আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। প্রথমেই দেখো, আজকে তো আমরা এক জায়গায় বেড়াতে যাবো। তোমার ভাইয়ার জন্য রান্না করে যেতে হবে, কারণ উনি তো আর যাবে না, বাসায় থাকবে। ওনার জন্য এই যে রান্না করে গেলাম, কচু শাক চাপা শুটকি দিয়ে রান্না করলাম। তারপরে আপুরা ডাউল রান্না করলাম, ডিম ভুনা করলাম। এগুলো রান্না করে রেখে আমরা আপুরা বেড়াতে যাবো, রেডি হইব। তারপরে যাব, দেরি হবে। হে আপু এয়ারপোর্টের কাছাকাছি, ওদিকে বেড়াইতে যাব বাগনির বাসায়। আমার বাগনির ছেলে হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মনে করো কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর পাশে তো ডাল বসায় দিছি। এখন কচু শাকটা এই যে বসায় দিব চাপা শুটকি দিয়ে। এই যে কচু শাকটা চাপা শুটকি দিয়ে পুরো কীভাবে রান্না করি তোমরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপর তেল দিয়া শুকনো মরিচ দিলাম, দিয়ে একটু লাল লাল হইলে তারপরে এটা চাপা শুটকি দিয়ে দিব। তারপরে কচু পাতা তো সিদ্ধ করে রাখছি, পাতাগুলা দিয়ে দিবে। মনে হইলো পেঁয়াজ কম হয়ে গেছে, এই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তাহলে আপুরা পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুরা এই চাপাগুলো দিয়ে দিলাম। চাপা কাঁচামরিচ, এই যে ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কচুগুলা সিদ্ধ হয়ে গেছে। এক পাশে ডাল, আর পাশে এই যে কচু শাক, চাপাগুলা দিয়ে দিলাম। চাপাগুলো একটু ভাজা হইলে ওগুলো দিয়ে দেবো, সিদ্ধ কচু পাতাগুলা। তাহলে আপুরা পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে আপুরা আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবা আপুরা। আর কোথায় নিয়ে যাবো বেড়াতে বললামই তো, এয়ারপোর্টের ওদিকে আমার বাগনির বাসায়। আমার বাগনির নাতি হয়েছে, মানে ছেলে হয়েছে আমার নাতিন। দেখো শুটকিগুলো ভালো করে ভেজে তারপরে যে লাল লাল করে নিতেছি। একটু ভালো করে ভাজা নিলে পুরো গন্ধটা আসবে না, এই জন্য একটু ভালো করে ভাজা নিলাম। এখন ইয়েগুলো দিয়ে দিব, কচু শাকগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখো পুরো এত টেস্ট হয়েছে। হলুদ মরিচ দিয়েও রান্না করা যায়, এভাবে রান্না করা যায়, যে যেভাবে খায় আর কি পুরা, যার যেভাবে স্বাদ। অল্প একটু হয়ে গেছে, এক মোটা কচু শাক নিয়ে আসছিল। একটু গ্যারানের জন্য 2টা লেবু পাতা দিয়ে দিলাম। ওই যে চিরা চিরা দিলাম, 2টাই দিছি। আপনার বেশি দিলে তিতো হয়ে যাবে, এই জন্য 2টাই দিলাম একটু গ্যারানের জন্য। আর ভাবলাম বৃষ্টির দিনে কচু যদি ঘ্যান আসে, গলায় ধরে, এই জন্য একটা লেবু চিপড়া দিলাম আর কি, হাফ লেবু অর্ধেক, একটাতে হাফ দিলাম লেবু চিপা। আর জ্ঞান ধরবে না, মানে গলায় ধরবে না। আরেক পাশে তো এই যে ডাল বসায় দিছে পুরা। একটু আদা দিয়ে দিলাম। অনেক দিন ধরে ডাউল রান্না করা হয় না, এই জন্য আজকে আপু রান্না করলাম। তোমাদের ভাইয়া বলতেছে আমার জন্য ডাউল আর কচু শাক ডিম ভুনা করে রেখা যাও। এই যে রান্না বান্না হয়ে গেছে, আমরা রেডি হয়ে যে বেরোয় পড়লাম আপুরা। এই যে আমার নাতি আর আমি, আমার ছেলে এই দুজনেই চলে গেলাম। এই যে রিক্সায় উঠে পড়লাম। এখান থেকে আজমপুর যাবো, এখান থেকে আজমপুরতে যায় বাসে উঠে।
এয়ারপোর্টের ওইখানে নাইমা তারপর আবার রিক্সায় উঠতে হবে। এই যে আইসা বললাম, বাবুটা দেখো, আমার নাতিটা দেখতে দাও। আমার ছেলের বাবুর বলতাছে, বাবু তাকাও, ছবি তুলে একটা দেখো হাসতাছে। বাবুটাকে দেখতে পুরো তোমরা সবাই মাশাআল্লাহ বলবা। এই যে খাবার টাবার দিয়ে দিছে, আমরা সবাই একসাথে বসলাম খেতে। পুরো প্যান্ডেল করা হয়েছে ওইখানে আর কি, পুরুষরা বসছে। আর এত বৃষ্টি যা বলার বাহিরের জন্য আমরা ঘরেই বসলাম। বিরিয়ানি রান্না করা হয়েছিল, গরুর বিরিয়ানি, খাসির বিরিয়ানি, দুইটাই রান্না করছে আর কি, যে যেটা খায়। এটা যেমন নাতির নানা হয়, এটা ওটা মানে সবাই আসে। ওই ছেলের, আমার নাতির খালা, এই যে খালতো বোনের মাইয়া। ওরা পুরো আমাদের বাসার কাছেই বিয়ে হয়েছে। ওদের বাপের বাড়ি হয়েছে চেরাকালি, আর বিয়ে হয়েছে উত্তরা। আমার নাতি দেখো কীভাবে দুষ্টামি করতেছে, লাত্তি দেয়। দেখে নানাকে বলতেছে, নানা লাত্তি দেয়। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।